নমস্কার বন্ধুদের কাছে। আজকে আবার একটা নতুন টপিক নিয়ে এসেছি। আশা করি আমার সব বন্ধুদের ভালো লাগবে। প্রথমে দেখাই, একে আমরা চিনি প্রত্যেকেই। বলুন তো কে? এ হচ্ছে আমাদের সোচ, চিন্তা, ভাবনা। বুড়া মাত সোচো। একটু কাছে নিয়ে দেখাই। বুড়া মাত সোচো। পরে বলছি এদের কথা। এনাকে আমরা চিনি, দেখুন। একটু কাছে নিয়ে যাই। এ হচ্ছে বুড়া মাত দেখো। পড়ে যাচ্ছি তো। বুড়া মাত দেখো। আর এই হচ্ছে আমাদের চেতনা, বুড়া মাত শুনো। আর ইনি হচ্ছেন সব থেকে শক্তিশালী শব্দ, ব্রহ্ম। বুড়া মাত বলো। কি বলবো না? বুড়া মাত বলো, মানে মন্দ কথা মুখে বলো না। তাহলে আমরা এই কি শিখলাম? আমরা কোনো খারাপ চিন্তা বা দুশ্চিন্তা বা খারাপ জিনিস মনের কোণে ঠাঁই দেব না। আমরা খারাপ জিনিস চিন্তা না করলে চোখের সামনে আসবেও না, দেখবও না। আর আমরা খারাপ কথা শুনবো না। কানে আঙুল দিয়ে থাকলে শুধু হবে না, কিন্তু মানে মানসিকভাবে প্রিপেয়ার হতে হবে যে আমি শুনবো না খারাপ কথা। আর সব থেকে শক্তিশালী হচ্ছে আমরা মুখে, শব্দই ব্রহ্ম, মুখে কোনো খারাপ কথা বলবো না। দেখুন, এই কাজটা খুব সহজ, কিন্তু খুব একটা কিছু কঠিন না। দৈনন্দিন জীবনে আমরা যত কঠিন কাজ করি, সেই জায়গায় দাঁড়িয়ে এটা অত্যন্ত সহজ এবং সহজতম একটা কাজ। কিন্তু এটার পিছনে আমরা সময়ই ব্যয় করি না। আমাদের সময় নেই। আমরা বলি আমাদের সময় নেই। আমার কাছে কোনো সময় নেই, আমি খুব ব্যস্ত, আমি খুব বিজি। প্রত্যেকটা মানুষের মুখে একটাই শব্দ, আমি খুব বিজি, এখন আমার কথা বলার সময় নেই। আমরা বিজি লাইফটাকে ইজি করার চেষ্টা কি কখনো করে দেখেছি? করে কি আমরা বিফল হয়েছি? না। যারা বিজি লাইফটাকে ইজি করেছে তাদের কিন্তু জীবনে অনেক সফলতা বেশি। এবার একটা প্রশ্ন থাকতেই পারে যে বিজি লাইফটাকে আমি ইজি করে দিলে আমার যে সাফল্য, আমার জীবনে যা কিছু সমৃদ্ধি কি করে আসবে? অনেক বেশি আসবে, আরো বেশি বেশি করে আসবে, এবং আপনি যত অবধি চিন্তা করতে পারেন তার থেকেও বেশি আসবে। আমি আমার নিজের জীবন থেকে, নিজের অভিজ্ঞতা থেকে এই কথা বলছি। একটা সময় আপনারা নিশ্চয়ই আমার আরো অনেক ভিডিও দেখেছেন, আমার জীবন অত্যন্ত ব্যস্ততম একটা মানুষ আমি ছিলাম, যখন আমি সবসময় সবাইকে বলতাম আমার হাতে সময় নেই, আমি বিজি, আমাকে ডেকো না, আমি পারবো না যেতে, আমি করতে পারবো না। আমি তখন শুধু আমাদের যে ব্যবসা বাণিজ্য সেটুকুই দেখতাম। তাতেই আমি এত বিজি ছিলাম কেন? আমার লাইফটা ইজি ছিল না। আমি শুধু বিজি দিকেই অনেক বেশি ফোকাস করে বসেছিলাম। আজকে আমি তখনকার থেকে অনেক বেশি কাজ করি, বেশি সময় কাজের সাথে এনগেজ থাকি। তা সত্ত্বেও আমার কখনো মনে হয় না যে আমার সময় নেই। আমি বিজি লাইফটাকে ইজি করে নিয়েছি। আমার প্রত্যেক দিনের রুটিন যারা শোনে, আমার বন্ধু বান্ধব যারা আসে বা আমার ক্যাফেতে যারা আসে, তারা প্রত্যেকে জিজ্ঞাসা করে তুমি কি করে এতটা পারো? আমি প্রত্যেককে বলি আমি বিজি লাইফটাকে আমি ইজি করে নিয়েছি, তাই পারি। আপনারাও পারবেন বন্ধুরা, বিজি লাইফটাকে ইজি করে নেওয়া। যখন যে কাজটা করছেন মন দিয়ে করুন, হাঁক পাক হাঁসফাঁস যদি আমরা এইগুলো বেশি করি এবং খারাপ কথা কানে শুনি, চোখ দিয়ে সেটা অটোমেটিকলি খারাপ জিনিসই চোখে পড়বে আপনার। আবার মুখ দিয়েও খারাপ কথা বলছি, এর পেছনে আমাদের কোনো সময় নেই, সময় ব্যয় করারই সময় নেই।
সময় নেই যেই কথাটা যেহেতু আমরা বলবো না, তাই বলবো যে এই সব ব্যাপারে আমি কিছু ব্যয় করব না। আমার মহামূল্যবান সঞ্চয়, আমি মহামূল্যবান সঞ্চয় কি আমাদের সময়, সেটাকে আমি এইগুলোর পেছনে ব্যয় করব না। খুব কঠিন কাজ কি? না, একদমই না, খুব সহজ কাজ। আর একটা কথা বলি, একটু ভেবে দেখবেন আমার কথাটা, যে এই যে আমরা বলি আমাদের কাছে সময় নেই, আমাদের কাছে সময় নেই, আমরা একবারও ভেবে দেখেছি যে আমরা কি একটা ভয়ঙ্কর টাইপের কথা বলি? বলুন তো, কখন বলা হয় যে কোনো মানুষের জীবনে যে তার সময় নেই? আর সেই কথাটা কে বলে? সেই কথাটা ডাক্তার বলে যে এর আর সময় নেই। কাকে বলে? পরিবারকে বলে। সেই কথাটা প্রত্যেক দিন আমরা আমাদের জীবনেকে বলছি যে আমাদের সময় নেই, সময় নেই, সময় নেই। হ্যাঁ, নিজেই নিজের মৃত্যু রচনা করছি। কেন করব? আমাদের সুন্দর জীবন, যেভাবে খরচা করার কথা আমাদের, আমরা সেইভাবেই খরচ করব। আর এই ভয়ঙ্কর শব্দটা আমাদের জীবন থেকে বাদ দেব, যে আমার আর সময় নেই, আমার সময় নেই। যখন আপনি ভাববেন যে আপনার পরিবারকে আপনার সম্পর্কে ডাক্তার বলছে, চিন্তা করবেন, দেখবেন আপনার মুখ থেকে আর এই কথাটা বেরোবে না। প্রত্যেকটা কাজ গুছিয়ে করব। অনেকের এরকম প্রশ্ন থাকে যে রান্না বান্না সংসারের এত কাজ করার পর আপনি রিল বানান কি করে? আমি আমার লাইফটাকে বিজি লাইফ থেকে ইজি লাইফ করে নিয়েছি। অন্যেরা নাকি চিন্তাই করতে পারে না। যে চিন্তা করতে পারে না তাদের জন্য আমার মেসেজ রইল, বিজি লাইফটাকে ইজি করে নিন, দেখবেন সব কিছুই খুব ইজি। শুধু এখান থেকে ভাবতে হবে, আর কিচ্ছু না, জাস্ট আর এখান থেকে মানতে হবে, ব্যাস। এইটুকুই। এইটুকু আমরা নিজেরা নিজেদের জন্য অবশ্যই করতে পারি। এটা করার মধ্যে কোনো খরচ নেই, কোনো ইনভেস্টমেন্ট নেই, শুধু মন আর মস্তিষ্ক এক করে দেওয়া, যে আমার বিজি লাইফকে আমি ইজি করে নিলাম। এই যে এত লোকের এত অসুখ বিসুখ, দেখবেন বেশিরভাগ লোক সকালবেলা উঠে বলবে কি, বা বিভিন্ন লোকের সাথে দেখা হলো, আরে আমি তো ডায়াবেটিক, আমি আমি আমার তো কিছু করার নেই। আপনি নিজেকেই আপনি বলছেন, বারবার রিমাইন্ডার দিচ্ছেন যে আপনি ডায়াবেটিক। বা কারোর বাচ্চা অসুস্থ থাকে ঘন ঘন, সে বারবার বলে আমার বাচ্চাটা তখন সুস্থ আছে, বাচ্চাটা তাও কারোর সাথে দেখা হলে বলবে আমার বাচ্চাটা যেন সব সময় অসুস্থ থাকে। এই যে তার জন্য যে রচনা করা হলো সেই বাচ্চাটার জন্য, বা আপনি নিজের জন্য নিজে ডায়াবেটিক, মা পারে বাচ্চার একটা অরা তৈরি করে দিতে, যে আমার বাচ্চা এই একটা অরার মধ্যে থাকবে, আমার বাচ্চা সবসময় সেফ, সিকিওর, এবং সে সব কিছুতে সেরা। মায়ের চিন্তা কিন্তু বাচ্চাকে সেই জায়গায় পৌঁছে দিতে পারে। সেই রকম আপনিও যদি নিজের সম্পর্কে ভাবেন যে না আমার কোনো অসুখ নেই, আমি একেবারে পারফেক্টলি পারফেক্ট, ওকে, আমার শরীরে কোথাও কোনো কষ্ট নেই, আপনি রেগুলার কিছুদিন এটা ভাবুন, ঘুমোতে যাওয়ার সময় ভাবুন যে আমি সুস্থ, আমার প্রেশার নর্মাল, আমার প্রেশার 120/80। আপনি যখন ঘুমোতে যাচ্ছেন লাস্ট থট ওটা নিয়ে ঘুমুন। পরের দিন সকালবেলা যখন প্রথম উঠবেন ভাববেন যে আমি নর্মাল পুরো। কিছুদিন প্র্যাকটিস করুন, দেখবেন আপনার সেই অসুখটা থাকছে না, থাকবে না, থাকতে পারে না। তার মানে না যে আপনি ওষুধটা বন্ধ করে দিলেন, আপনি ওষুধ খাচ্ছেন, খেতে খেতে হঠাৎ একদিন দেখবেন যে আপনার সবকিছু নর্মাল হয়ে গেছে। থট, একটা চিন্তা, নিজের জন্য সুচিন্তা আপনাকে সুফলই দেবে। যে কোনো ভালো কাজের ভালো ফলই পাই আমরা, আমরা সারা জীবন জেনে এসেছি। তো আমরা আমাদের নিজেদের জন্য একটা সুচিন্তিত লাইফস্টাইল, বিজি লাইফকে ইজি করা, এটা আমাদের হাতেই যখন আছে, তা কেন করব না? 100 বার করব, 1000 বার করব, 1 কোটি বার করব। আপনি করবেন, আমি করব, আমার আশেপাশে সবাইকে শেখাবো, আপনি আপনার আশেপাশে সবাইকে শেখাবেন। কেউ অসুখের কথা বলতে আসলে তাকে তার অসুখের থেকে মন সরিয়ে তাকে শেখাবেন যে অসুখের কথা না চিন্তা করে তুমি কতটুকু ভালো আছো সেটুকু চিন্তা করো, অটোমেটিকলি দেখবে তোমার কষ্ট অনেক কমে গেছে। তাই ইজি লাইফকে আমরা ইজিই রাখবো, বিজি নয়। এবং আমার হাতে সময় নেই এই কথাটা আমরা আর এই মুখে উচ্চারণ করব না। শব্দই ব্রহ্ম, জানবেন। আজকে এখানেই শেষ করছি, আবার একটা ভিডিও নিয়ে আসবো।
যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, সুচিন্তিত মতামত দেবেন, আর অবশ্যই সবসময় পজিটিভ থাকবেন, বি পজিটিভ, আর শুধুই পজিটিভ। আর অন্য কোনো কথা আমরা মুখেই আনবো না, মুখে আনবো না, অন্তরে আনবো না, মস্তিষ্ক আনবো না। ভালো থাকবেন পরিবারের সকলকে নিয়ে।